মহাখালীর ফ্লাইওভারের ঠিক মাথায় অর্থাৎ সেতু ভবনের নিচে গতকাল রাত আনুমানিক 2টার কিছুক্ষণ পরেই এই প্রাইভেট কারটি নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডের উপর ধাক্কা খায়। পরবর্তীতে সেখানে খুব দ্রুত আগুন লাগিয়ে যায় এবং এখানে যারা স্থানীয়রা ছিলেন তারা খুব দ্রুত এসে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। এবং আমরা যদি আপনাদের দেখাই যে দেখতে পাচ্ছেন সেই গাড়িটি আগুন লেগে দুমড়ে মুচড়ে গিয়েছে। শুরুতেই একটি ধাক্কা লাগে সজোরে এসে এবং সেই ধাক্কায় দুমড়ে মুচড়ে যায় এই সামনের অংশটি এবং এর পরপরেই আসলে এই জায়গাটিতে অর্থাৎ এই গাড়িটিতে আগুন লেগে যায় এবং আগুন লাগার পরপরই এটি পুড়ে যায়। পরবর্তীতে ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিস তারা ঘটনাস্থলে দ্রুত ছুটে আসেন এবং আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। আমরা যদি আপনাদের এই মুহূর্তে দেখানোর চেষ্টা করি সেই গাড়িটি এখন ঠিক এই যে মহাখালী ফ্লাইওভারের ঠিক নিচে অর্থাৎ সেতু ভবনের নিচে এখানে রয়েছে এবং এখানে যারা গতকাল রাতে এখানে প্রত্যক্ষদর্শীরা ছিলেন একটু আমি একজনের সাথে কথা বলি। আসলে এখানে গতকাল রাতে কি হয়েছিল এবং কিভাবে এটি দেখতে পেলেন একটু বলবেন? গতকাল রাতে এই গাড়িটা এই আইল্যান্ডের সামনে আইল্যান্ডের সরাসরি মেরে দেয় মাঝ বরাবর গাড়ির। আমি শোয়া ছিলাম আমার বাসায় এখানেই শোয়া ছিলাম, হঠাৎ একটা বিকট শব্দ পাই, তারপর উঠে এসে দেখি যে অ্যাক্সিডেন্ট। এটা গাড়িটা মানে ওই আইল্যান্ডে লাগার পরে গাড়িটা এই যে ফুটপাথের এই পাশে ওখানে ছিল। পরে আমরা ভিতরে দেখলাম যে তিনজন লোকের ভিতরে একজন সে নিজের থেকে বের হয়ে আসছে, আর দুজন যে ছিল দুজনের ভিতরে একজনকে বের করা হয়েছে আর একজন সামনে ড্রাইভার সে ছিল সে পড়ে যাওয়ার পর আমরা দৌড়াদৌড়ি করে আর কি সাইডে রাখি। গাড়ির ভিতরে আগুন লাগার কারণে আমরা আর কি বাসা থেকে বালতি দিয়ে পানি নিবানোর চেষ্টা করি, কিন্তু নিভাতে পারি নাই। আর তার আগে ফায়ার সার্ভিসকে 2:15 কি 10-এর দিকে ফোন করা হয়। ফায়ার সার্ভিস আছে বাইকে আগুন নিয়ন্ত্রণে আনে। আর এখানে যে তিনজন ছিল তিনজনকে হসপিটালে নেওয়া হয়। একজন অবশ্য মানে সবার মতামতে আর কি আমি আসলে ওইভাবে দেখতে পাই নাই, একটু পানি আনা করছিলাম তাদের দেখতে পাই নাই। একজন মনে হয় ডেড স্পট হয়েছে এখানে। আমরা এই মুহূর্তে আপনাদের দেখানোর চেষ্টা করছি যে দেখতে পাচ্ছেন সেই গাড়িটি অর্থাৎ সেই গাড়িটির নিয়ন্ত্রণ হারিয়ে যখন আসলে সজোরে সড়ক ডিভাইডারের সাথে ধাক্কা খেয়ে যায় তখন ঠিক এই জায়গাটি আসলে দুমড়ে মুচড়ে যায় এবং খুব দ্রুত এই গাড়িটিতে আগুন ছড়িয়ে পড়ে। পুলিশ যেমনটি আসলে এখন পর্যন্ত বলছেন যে এখন পর্যন্ত 2 জনের নিহতর খবর পাওয়া গিয়েছে এবং একজনের আহতর খবর পাওয়া গিয়েছে, তবে তিনি কোন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন তার বিষয়ে এখন পর্যন্ত কোনো তথ্য পাননি পুলিশ। ফায়ার সার্ভিস যেমনটি বলছে যে তারা 2:15-র দিকে আসলে খবর পান এবং খবর পেয়ে খুব দ্রুত এই জায়গাটিতে ছুটে আসেন এবং তারা শুরুতে পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করলেও পরবর্তীতে বালি দিয়ে আসলে আগুন নেভান এবং এখানে যারা স্থানীয়রা যখন আসলে এই ঘটনাটি ঘটে তখন বিকট একটি শব্দ হয়। সেই বিকট শব্দে এখানে যারা আশেপাশে যারা থাকেন স্থানীয়রা রয়েছেন তারা খুব দ্রুত এখানে এসে ঠিক এই গাড়ির ভিতরে থাকা 3 জন ব্যক্তিকে তারা উদ্ধার করেন। আমরা একটু এখানে আরেকজন প্রত্যক্ষদর্শী তিনি আসলে ঠিক বাসার ছাদ থেকে দেখছিলেন সেই পুরো ঘটনাটি আমরা তার কাছ থেকে একটু শোনার চেষ্টা করব। কি দেখেছিলেন একটু জানাবেন? আসলে গতকালকে ঘটনার চাইতে বড় কথা হচ্ছে এখানে লাইটটা বন্ধ থাকে, মেন রোড, এটা ভিআইপি রোড, এই জায়গাটা অন্ধকার থাকে। মাসে 2-3টা ঘটনা ঘটবেই। এই ডিভাইডার এসব গাড়িগুলো মারে, সিএনজি মারে, বাস মারে, প্রাইভেট মারে। কালকে প্রাইভেট কিন্তু প্রথমে এসে ডিভাইডারের সাথে বাড়ি খেয়েছে। বাড়ি খেয়ে যখন তাদের জ্বালানিগুলো লিকেজ হয়েছে তারপরে স্পার্ক করে আগুন লাগছে। এইখানে স্থায়ী সমাধান হচ্ছে এখানে হয়তো রিফ্লেকটিভ কোনো স্টিকার লাগাতে হবে, লাইটের আলোর ব্যবস্থা, পর্যাপ্ত আলোর ব্যবস্থা করতে হবে, আর অথবা লাল কালার করে দিতে হবে। এটা মৃত্যু ফাঁদ হয়ে গেছে, এই জায়গাটা মৃত্যু ফাঁদ হয়ে গেছে। রেগুলার এখানে অ্যাক্সিডেন্ট হচ্ছে, রেগুলার মাসে 2-3 অ্যাক্সিডেন্ট হচ্ছে। আমরা যারা ফজর নামাজ পড়ি আমাদের মসজিদটা এখানে আমরা প্রায় দেখি এখানে এই দুর্ঘটনা ঘটে। এটা সরকারের নীতি নির্ধারণী মহলের এর ব্যবস্থা নেওয়া উচিত, নাহলে এইভাবে এই দুর্ঘটনা রক্ষা করা যাবে না। গতকাল রাতে কি ঘটেছিল? প্রথমে এসে এটা ডিভাইডারে মেরেছে, হয়তো ওনারা খেয়াল করেনি, জায়গাটা অন্ধকার থাকে, সবসময় আলো থাকে না। এই লাইটগুলো কিন্তু বেশিরভাগই জ্বলে না। সেতু ভবনের সামনে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, এই লাইটগুলো জ্বলে না, এর জন্য সিটি কর্পোরেশন দায়ী। আর অন্ধকার থাকাতে ওনারা হয়তো খেয়াল করেনি, আমি জানি না গাড়ির ভিতরে ওনারা কী অবস্থা ছিল, আমি না জেনে বলতে পারবো না। ওনারা প্রথমে এসে ডিভাইডারে মেরেছে। আপনি ডিভাইডারটা ভিডিও করে দেখেন, ডিভাইডারটা মারতে মারতে রড বের হয়ে গেছে। এ পর্যন্ত এখানে না হলে 100 দুর্ঘটনা ঘটছে। সবার আগে কর্তৃপক্ষের এই ডিভাইডারের এখানে একটা আলোর ব্যবস্থা করতে হবে, রিফ্লেকটিভ কোনো স্টিকারের ব্যবস্থা করতে হবে, লাল কালি দিয়ে লাল রং করে দিতে হবে, তাহলে দুর্ঘটনা ঘটতেই থাকবে। কালকে দুটা প্রাণ গেল, আরেকটা লোক মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে। মানুষের কি মৃত্যুর কোনো দাম নেই? মানুষের জীবনের দাম নেই। সেতু ভবনের একটা
ভাইটাল একটা জায়গা, এইখানে ঘটনা ওনারা কোনো রিপোর্ট করে না। সেতু ভবন তো সড়ক পরিবহনেরই একটা সংস্থা। আমার বাসাটা একবারে বরাবর, আমরা রেগুলার দেখি, শব্দ পাইলে বেরোয় আমরা বুঝি একটা বাড়ি খাইছে। আমাদের তেলের ট্যাঙ্কি থেকে তেল লিক করছে, তারপর স্পার্ক করার পরে ধাউ ধাউ করে আগুন চলে গেছে। আমার কাছে ফুটেজ আছে, আমি আপনাকে ফুটেজ সংগ্রহ দিব, আপনি সেটা দেখতে পারেন। প্রচণ্ড আগুন ছিল, ফায়ার সার্ভিস আসছে, আইসা নিবানোর চেষ্টা করতে পারেনি, তারপরে বালি দিয়ে নিবেছে। ভিতর থেকেও পানি মেরার চেষ্টা করছে অনেক। কিন্তু আমার আমার এক নাম্বার নোটিশ করার ব্যাপার হচ্ছে এই ডিভাইডারটাকে সেভ করতে হবে। এই ডিভাইডারটা সেভ না করলে সিএনজি লাগে, বাস লাগে, ট্রাক লাগে, প্রাইভেট লাগে, অহরহ এই ঘটনাগুলো ঘটতেছে। মাসে 4-5টা ঘটনা ঘটেই। দর্শক, আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম এই মুহূর্তে ঠিক এই গাড়িটি, অর্থাৎ অগ্নিদগ্ধ যে গাড়িটি রয়েছে, সেই গাড়িটি কিন্তু এখন দুমড়ে মুচড়ে গিয়েছে এবং সেই গাড়িটি পুরো অংশ পুড়ে গিয়েছে। সেই গাড়িটি এখন সড়কের এক ধারে পড়ে রয়েছে। তবে কিছুক্ষণ আগেই যদি আমরা আপনাদের দেখানোর চেষ্টা করি, এখানে কিছু বখাটে এসে তারা আসলে এই যে গাড়ির জিনিসপত্রগুলো রয়েছে সেই জিনিসপত্রগুলো নিয়ে যাওয়ার চেষ্টা করছে। তবে এখানে যারা স্থানীয় মানুষজন আছেন তারা আসলে চাচ্ছেন যে এটি যেন খুব দ্রুত পুলিশ হেফাজতে নিয়ে আসলে এই গাড়িটি সেখানে রাখা হয়। এবং আমরা যদি আপনাদের দেখাই যে গাড়ির ঠিক একেবারেই পুরো অংশ দেখছেন যে একদম পুড়ে কয়লা হয়ে গিয়েছে। এবং এই গাড়িটি আসলে শুরুতে পানি দিয়ে নেভানোর চেষ্টা করলেও পরবর্তীতে আসলে এই গাড়িটি এখন আমরা যদি আপনাদের দেখাই যে বালি দিয়ে আসলে নেভা হয়েছে, সেটি কিন্তু এখানে দেখা যাচ্ছে। অর্থাৎ শুরুতে এটি যখন আগুন লেগে যায়, এটি পানি দিয়ে নেভানো সম্ভব না হলেও পরবর্তীতে ফায়ার সার্ভিস বিকল্প পদ্ধতিতে তারা বালি দিয়ে আসলে আগুন নেভানোর চেষ্টা করেন। এবং আগুন লাগার সাথে সাথে এখানে স্থানীয় মানুষজন যারা এখানে ছিলেন তারা ঠিক শুরু থেকেই পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করছিলেন। একটু আপনার কাছে জানতে চাইবো যে এখানে তো আমরা কিছুক্ষণ আগে দেখলাম বেশ কিছু লোক এসে তারা এই জিনিসগুলো নিয়ে যাওয়ার চেষ্টা করছে, আপনি এটিকে দেখে রাখছেন, একটু বলবেন আসলে এখানে? এটা আসলে এখানে যে পাশে বাড়িটা, এটা আত্মীয়, এখানে আসছি, কিছু হিরুন চিপোলা পাইন, এরা এসে এখান থেকে খুলে খুলে জিনিসপত্র নেওয়া ধরছে। পরে আমরা বাধা দিছি, এদেরকে তাড়া করছি। তাড়া করে এখন মানে এটা যেহেতু পুলিশে রাখিয়ে গেছে, ওনারা আসলে ওনাদেরকে বুঝে দিব এটা, যে কেউ কিছু না ধরতে পারে, কিছু না নিতে পারে। আমরা এই জন্য এখানে আসছি। দর্শক, আমরা যদি আপনাদের জানিয়ে রাখি যে দেখতে পাচ্ছেন এখন অর্থাৎ গাড়িটি কিন্তু এই অবস্থায় এখনও সড়কের পাশে রয়েছে। এবং যারা আসলে নিহত হয়েছেন তাদের নাম যদি আমরা আপনাদের জানাতে চাই যে নিহতরা হলেন শওকাত হোসেন কানন এবং তার চাচাতো ভাই রিন্টু, এবং এছাড়াও হাসনাত নামের একজন আহত হয়েছেন। অর্থাৎ 3 জন, একজন আহত হয়েছেন এবং 2 জন নিহত হয়েছেন। এবং তাদের মুমূর্ষু অবস্থায় পথচারীরা, অর্থাৎ যারা এখানে স্থানীয়রা ছিলেন, তারা একজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান এবং অন্যজনকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যান। এবং সেখানে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত্যু ঘোষণা করে। এবং আমরা যদি আপনাদের জানিয়ে রাখি যে বনানী থানার উপপরিদর্শক মোহাম্মদ সিদ্দিক, তিনি আসলে যেমনটি জানিয়েছেন যে ঠিক 2টার কিছুক্ষণ পরে মহাখালী ফ্লাইওভারের একটি প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা লাগে এবং সেই ডিভাইডারে ধাক্কা লাগার পর এই গাড়িতে থাকা 3 জন তারা আহত হন এবং 2 জনকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত্যু ঘোষণা করে। এবং আপনাদের এই মুহূর্তে দেখার চেষ্টা করছি সেই গাড়িটি, পুরো গাড়ি পুড়ে গিয়েছে এবং সেই গাড়িটি এখন সড়কের এক ধারে পড়ে রয়েছে। তো দর্শক, আমরা যদি আপনাদের দেখাতে চাই যে দেখতে পাচ্ছেন গাড়ির কোনো অংশ, অর্থাৎ শুরুতে এই সড়ক ডিভাইডারের সাথে যখন ধাক্কা খায়, সেই ধাক্কা খাওয়ার পর এই গাড়িটি একটি বিকট শব্দ হয় এবং বিকট শব্দে আশেপাশের যারা পথচারীরা রয়েছেন এবং স্থানীয় বাসিন্দারা রয়েছেন তারা ছুটে আসেন এবং পরবর্তীতে তাদের উদ্ধার করেন। এবং এই গাড়িটিতে যখন আগুন লাগে তারা বাড়ি থেকে পানি এনে আগুন নেভানোর চেষ্টা করেন এবং ফায়ার সার্ভিসকে খবর দেন। তবে শেষ পর্যন্ত আসলে এই গাড়িটি পুড়ে কয়লা হয়ে গিয়েছে এবং 3 জনের মধ্যে 2 জনকে কর্তব্যরত চিকিৎসক তারা নিহত ঘোষণা করেন এবং একজন এখনও আহত অবস্থায় চিকিৎসাধীন অবস্থায় আছেন বলে জানিয়েছেন বনানী থানার অফিসার ইনচার্জ। তো আমার কাছে এই ছিল আসলে বর্তমান যে গাড়ির অবস্থা, সেটি আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম।